মানুষের চরিত্র ও স্বভাব সম্পর্কে পবিত্র কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদেরকে মানুষের চরিত্র ও স্বভাব সম্পর্কে পবিত্র কোরআন কি বলছে সে বিষয়ে আলোচনা করব। দীর্ঘ আলোচনারও বিষয়, অল্প সময়ে এই বিষয়ে আলোচনা করা কঠিন। সংক্ষেপে এটুকু বলা যায়, পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যাদেশের দলিল। প্রত্যাদেশগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য সবটাই মানুষের হেদায়তের জন্য প্রত্যাদেশগুলো মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রেরণ করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, প্রত্যাদেশগুলোতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রকৃতি, চরিত্র ও অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যুগে যুগে মানুষের আচরণের সম্যক অবগতি থেকে আল্লাহ তাআলা মানব প্রকৃতির এই বিশিষ্টতার কথা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, আমি তো সৃষ্টি করেছি মানুষকে শ্রেষ্ঠতম অবয়বে, সূরা ৩ আয়াত নম্বর ৪। এরপর অন্যত্র রয়েছে, মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, সূরা নিসা আয়াত ২৮। আল্লাহ এই মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না, সূরা আলাক আয়াত ৫। কিন্তু মানুষের মন কুচিন্তায় পূর্ণ। আল্লাহ বলছেন, তার মানুষের অন্তরের কুচিন্তা সম্বন্ধে আমি অবহিত, সূরা কাফ আয়াত ১৬। আর আল্লাহ মানুষকে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছেন, সূরা বালাদ আয়াত ৪। আল্লাহ চান মানুষ একটু বোঝার চেষ্টা করুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, সূরা তারিক আয়াত ৫। অন্যত্র আল্লাহের উত্তর দিচ্ছেন, মানুষ কি দেখে না, আমি তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, সূরা ইয়াসিন আয়াত ৭৭। অথচ অনেক আশা ও গর্ব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন। ফেরেশতারা আশঙ্কিত হয়ে প্রতিপালককে বলেছিল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? মানুষ সৃষ্টি সম্পর্কে ফেরেশতাদের এই আশঙ্কা প্রসঙ্গে আল্লাহ ছোট্ট একটি উত্তর দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জান না, সূরা বাকারা আয়াত ৩০। এ ব্যাপারে প্রতিপালকের দুটি শর্ত ছিল মানুষের প্রতি। প্রতিপালক মানুষকে বলেছিলেন, ১. তোমরা আমার ইবাদত করবে, আর ২. আমার কোনো শরীক করবে না, সূরা নূর আয়াত ৫৫। এর দুটি বিষয়ে আল্লাহ তাআলা খুব স্পর্শকাতর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের মধ্যে এরপর যারা এসব বিষয়ে অকৃতজ্ঞ হবে তারা সত্যত্যাগী বলে পরিগণিত হবে, সূরা নূর আয়াত ৫৫। মতভেদ করা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ জানতেন মানুষ এসব ব্যাপারে খুব মতভেদ করবে। তোমার প্রতিপালক ইচ্ছা করলে সব মানুষকে এক জাতি করতে পারতেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে, সূরা হুদ আয়াত ১১৮। আর এর জন্য তিনি শেষ পর্যন্ত মানুষকে একটি মাত্র জাতি হিসেবে রাখেননি। যদিও মানুষ ছিল একই জাতি, সূরা মুমিনুন আয়াত ৫২ অথবা সূরা বাকারা আয়াত ২১৩ এবং সূরা আম্বিয়া আয়াত ৯২। কিন্তু মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল অথবা মানুষই মতভেদ সৃষ্টি করে, সূরা ইউনুস আয়াত ১৯ অথবা সূরা বাকারা আয়াত ২১৩। শুধু তাই নয়, মানুষ নিজের ধর্মকেও বহুভাগে ভাগ করেছে, সূরা মুমিনুন আয়াত ৫৩। অথবা নিজের কাজকর্মে তা একে অপরের বিরুদ্ধে বিভক্ত, সূরা আম্বিয়া আয়াত ৯৩। তর্কপ্রিয় মানুষ। মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাআলার একটি বড় পর্যবেক্ষণ হলো, মানুষ খুব তর্ক করে অথবা তর্কপ্রবণ এক মাখলুক হলো মানুষ। আল্লাহ খেদের সঙ্গে বলেছেন, সে মানুষ প্রকাশ্যে তর্ক করে, আমার আল্লাহর ক্ষমতা সম্বন্ধে অদ্ভুত কথা বানায়, সূরা ইয়াসিন আয়াত ৭৮। অন্যত্র তিনি আল্লাহ শুক্র থেকে মানুষ সৃষ্টি করেছেন, অথচ দেখো সে প্রকাশ্যে তর্ক করে, সূরা নাহল আয়াত ৪। আবার মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথের নির্দেশনা, সূরা লুকমান আয়াত ২০। অথবা আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দিয়ে আমার বাণী বিশদভাবে বয়ান করেছি, অথচ মানুষ এসব বেশিরভাগ বিষয়েই তর্ক করে, সূরা কাহাফ আয়াত ৫৪। মানুষ উদাসীন চরিত্রের এবং অজ্ঞতায় পূর্ণ। মানুষের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হল, মানুষ মহান আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে উদাসীন। বিভিন্ন সময়ে বিপদে আপদে পরীক্ষায় মানুষের এই উদাসীনতা ধরা পড়ে। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন মানুষের এই উদাসীন চরিত্রের কোথাও তুলে ধরেছেন। ১. মানুষ সৃষ্টির চেয়ে আকাশ ও পৃথিবী সৃষ্টি করা তো আরও কঠিন। অবশ্য বেশিরভাগ মানুষ এটি জানে না, সূরা মুমিন আয়াত ৫৭। ২. আল্লাহর প্রকৃতির কোনো পরিবর্তন নেই, এই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, সূরা রুম আয়াত ৩০। ৩. সার্বভৌমত্ব তারই, আল্লাহরই, ইবাদত করার জন্য তিনি আল্লাহ ছাড়া আর কেউ নেই, অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ, সূরা জুমার আয়াত ৬। ৪. মানুষ তো নিজের ওপর বড় জুলুম করে থাকে, আর সে বড়ই অজ্ঞ, সূরা আহজাব আয়াত ৭২। ৫. সকল কাজে আল্লাহর অপ্রতিহত ক্ষমতা, কিন্তু অনেক মানুষ তা জানে না, সূরা ইউসুফ আয়াত ২১। সীমালঙ্ঘন করা ও বিভ্রান্ত হওয়া মানুষের স্বভাব।
আর স্রষ্টা এবং তার সৃষ্টি সম্পর্কে উদাসীনতার কারণেই মানুষ বিভ্রান্ত হয়। সেজন্য আল্লাহ জিজ্ঞেস করছেন, এক, হে মানুষ, তোমাকে কিসে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করে রাখল? সূরা ইনফিতার, আয়াত 6। 2, মানুষ বরাবরই সীমালঙ্ঘন করে, কারণ মানুষ মনে করে সে অভাবমুক্ত। সূরা আলাক, আয়াত 6-7, সন্দেহবাদী চরিত্রের মানুষ। মানুষের একটি প্রবণতা হলো মানুষ খুব সন্দেহপ্রবণ। সবকিছুতেই তার সন্দেহ, সেটি স্রষ্টা কিংবা সৃষ্টি যাই হোক, সন্দেহবাদী মন মানুষকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। আল্লাহ বলছেন, এক, তিনিই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটি কাল পর্যন্ত নির্দিষ্ট করেছেন। আর একটি নির্ধারিত সময়সীমা আছে, যা তিনিই জানেন। তবু তোমরা সন্দেহ কর। সূরা আনাম, আয়াত 2। 2, হে মানব জাতি, পুনরুত্থান দিবস সম্পর্কে তোমাদের সন্দেহ। সূরা হজ্র, আয়াত 5। মানুষ খুব অস্থির ও তাড়াহুড়া করে। আল্লাহর দৃষ্টিতে মানুষ স্বভাবগতভাবে অস্থির এবং তাড়াহুড়া খুব পছন্দ করে। এ বিষয়টিও পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবৃত করেছেন। 1, মানুষ যেভাবে ভালো চায়, সেভাবে মন্দ চায়। মানুষ তো খুব দ্রুততা ও তাড়াহুড়া প্রিয়। সূরা বনী ইসরাইল, আয়াত 11। 2, মানুষ তো সৃষ্টিই হয়েছে ভীরুরূপে অথবা স্বভাবগতভাবে মানুষ অস্থির। সূরা মা, আরিজ, আয়াত 19।